হুম, খুব ভালো। মাংস একদম নরম হয়ে গেছে। আলুগুলা খালি তরকারিতেই যাইবে। শাবাশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মাশরুকুল মৃদুল আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে আমি আজকে একটা খাবার রান্না করব। পাকিস্তানের খুব পপুলার একটা খাবার, পেশোয়ার বিফ বা নামকিং গোস্ত বলে পাকিস্তানে। তো পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কি কি করতেছি সেটাও শেয়ার করব। চলেন শুরু করা যাক। তো বন্ধুরা, রান্না আমরা এখন স্টার্ট করব। আমি আসলে আম্মুর হেল্পিং হ্যান্ড হব, ঠিক আছে? আমার হেল্পিং হ্যান্ড আম্মু না, আম্মুর হেল্পিং হ্যান্ড আমি হব। রেসিপিটা আমার, কিন্তু রান্না করবে মেনলি আম্মু। আর ইন্ট্রো দিয়েছি চশমা ছাড়া, আমি আসলে চশমা ছাড়া কিছু দেখি না, তাই চশমাটা পরে নিলাম আর কি। আমাদের রান্নার জন্য আমরা নিয়ে নিছি হচ্ছে গরুর মাংস। মাংসের তেল আছে, এটা রান্না করতে গরুর মাংসের তেলটা এক্সট্রা যে চর্বি সেটা খুব ইম্পর্টেন্ট। রসুন আছে, তারপরে হচ্ছে মরিচ আছে, খুব স্পেশাল একটা মরিচ আব্বু আজকে নিয়ে আসছে। আর কাঁচামরিচ কাটা আছে, এবং আনাম কাঁচামরিচ আছে আর কি। আর অল্প পেঁয়াজ আছে। আর হচ্ছে এখানে আদা কুচি কুচি করে কাটা আছে। আর আমরা প্রায় 1.5 কেজি পরিমাণ হচ্ছে মাংস নিছি আজকে। এটার মধ্যে হাড্ডি হাড্ডি আছে, মাংস আছে, একটু মাংসের পিসগুলো একটু বড় বড় করে কাটা, যাতে আমরা রান্না করার পরে মাংসটা তো নরম হয়ে যাবে, যাতে খুলে না যায় বা ভাঙে না যায়। আমরা এখন রান্না স্টার্ট করছি, শুরু করছি আর কি। আম্মু ফার্স্টে হচ্ছে একটু ভালো পরিমাণে তেল দিতেছে। তারপরে যে একটা পেঁয়াজ আমি কেটে রাখছিলাম, মানে এটার মধ্যে মেন জিনিস কি, পেঁয়াজ বেশি পরিমাণে দেওয়া যাবে না। অনেকে পেঁয়াজ বেশি পরিমাণে দেয়, পেঁয়াজ আসলে যায় না। অরিজিনাল পেশোয়ারান যেটা, সেটার মধ্যে পেঁয়াজ এত বেশি যায় না। হালকা লাড়া দিতে হবে। আমাদের পেঁয়াজ মোটামুটি লাল হয়ে গেছে। এখন হচ্ছে যেটা কাটা মরিচ, সেই কাটা মরিচটা দিচ্ছি আমরা এটার ভিতরে। ও, আমরা হচ্ছে প্রেসার কুকারে রান্না করতেছি। এখন হচ্ছে আমরা মাংসটা দিয়ে দিচ্ছি, যেটা তেল সহ মাংস। কুরবানির মাংস তো অল্পতেই হয়ে যাবে আর কি। লবণ দিব আমরা। এটারে আসলে নামকিন গোস্ত বলে, লবণটাই মেইন মেইন এটা। মোটামুটি মাংসটা একটু মানে রান্না হয়েছে। এখন হচ্ছে আমরা 1 চামচ রসুন দিব, আর হচ্ছে আদা কুচি কুচি করে রাখছিলাম সেটা দিব। আর হচ্ছে আস্তা মরিচ যেগুলো আছে ওগুলা হচ্ছে দিয়ে দিব। এবং এটার মধ্যে খুব এসেনশিয়াল একটা জিনিস, লেবুর রস। পুরো একটা লেবুর রস হচ্ছে আমরা এখন দিয়ে দিব। এখন 2 মিনিট হচ্ছে আমরা এটার করবো, মানে পাকাবো এইভাবেই। দেন পানি দিব আর কি, 2 মিনিট পরে পানি দিব। এখন হচ্ছে আমরা পানি দিয়ে দিব মাংস যতটুক আছে ততটুক পর্যন্ত আর কি। হুম, মোটামুটি পানি দেওয়া হয়ে গেছে। একটা বলক আসবে, বলক আসার পরে দেন হচ্ছে আমরা আলুটা দিব। আলু দিয়ে এটা লক করে দিব। এই দেখেন উপরে তেল ভাসতেছে, এটাই তো আসল মজা, না মা? আমার লাইগারও অপেক্ষায় আছে, সে কখন খাবে। সে অবশ্য গরুর মাংস খায় না, গরুর মাংস খাইলে তার পেটে হজম হয় না। এই লাইগার, 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 লাইগার। শাবাশ, শাবাশ। ইয়াও। হুম, আমাদের মোটামুটি হচ্ছে বলক আইসা পড়ছে।
এখন হচ্ছে আমরা আলুটা দিয়ে দিব। বিসমিল্লাহ। আস্তে আস্তে আলু। আলুগুলা খালি তরকারিতেই যাইবে। ইস, আলু খাওয়া কি? কালারটা কিন্তু অলরেডি ভালো আসছে। আমরা হচ্ছে এখন ওটাকে লক করে দেব। লক করে দিয়ে মিনিমাম আপাতত চিন্তা আছে 8টা সিটি দিব, 8টা থেকে 10টা সিটি। তারপরটা পরে দেখা যাবে আর কি, মানে একদম নরম করে ফেলবো, তাহলেই সে না আসবে আসল টেস্ট, পেশোয়ারাইন বিফ। আমরা হয়েছে 10টা সিটি দেওয়ার পরে জাল বন্ধ করে দিছি। এখন হচ্ছে অপেক্ষা করার পালা কখন এটা খুলবে, কারণ এখন এটা খোলা যাবে না। এটা একটা প্রেসার আছে ভিতরে, ওই প্রেসারেও খাবারটা হবে, দেন আমরা এটা খুলবো। ওয়াও ওয়াও, অস্থির লুক, অস্থির অস্থির অস্থির। অলরেডি আমাদের মাংস সিদ্ধ হয়ে গেছে, তো পানি একটু বেশি বেশি লাগতেছে আমাদের কাছে, তাই একটু জাল দিলাম, হালকা একটু পানি কমাবো আর কি। মাংস আলু সব সিদ্ধ হয়ে মাখামাখি অবস্থা। আম্মু হচ্ছে রুটি বানাচ্ছে, এই যে আমাদের বাসার বিগ বস, একটু হাসি দাও। বিগ বস এখন খাইতে বসছে, আব্বু সে এখন ছোটখাটো একটা রিভিউ দিবে। খুব ভালো, খুব মজা, খুব নরম হয়েছে মাংসটা। হুম হুম খুব নরম হয়েছে, স্বাদ হয়েছে। এখন হচ্ছে আমি আব্বু ট্রাই করার পর হচ্ছে আমি একটু ট্রাই করে দেখি। একটু ক্লোজ নিয়ে আসো আম্মু, মানে একটু ধরতেছি, ক্লোজ নিয়ে আসো। মানে মাংস একদম নরম হয়ে গেছে আর কি। আই কোনো মশলা নাই এক্সট্রা কোনো। মাংস যদি আপনারা সারাদিনও খান, 3 বেলা খাবেন, পেটে কোনো সমস্যা হবে না, কিচ্ছু হবে না। মশলা দিনও অনেক মজা হয়েছে। আলু একটু খাই। ওরে ভাই, আলু তো নরম, এমন নরম হয়েছে, ধরার লগে লগে খুলে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার আম্মুরে ধন্যবাদ দিতে হয় একটা, এত মজার একটা খাবার রান্না করে খাওয়াইছে। রেসিপি আমার, কিন্তু সে রান্না করছে। এই তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে এই রেসিপিতে যদি আপনারা রান্না করে খান, আশা করি অথেন্টিক পেশোয়ারান বিফ বা পাকিস্তানের নামকিন বিফ বলে ওরা, আপনারা খাইতে পারবেন। এবং টেস্টের দিক দিয়ে মাশাল্লাহ জোস। আর হচ্ছে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইনস্টাগ্রামের যে আইডিটা আছে সেটাও ফলো দিয়ে রাখবেন, এবং মাস্টারকুর মৃদুল নামে একটা ইউটিউব চ্যানেল আছে আমার, সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।